নমস্কার আর শুভ সন্ধ্যা। রাজ্যে এবার চালু হতে চলেছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি। হ্যাঁ, আইন এবার সবার জন্য এক, এক রাজ্য এক আইন। আর এই এক রাজ্য এক আইন, এই ইউনিফর্ম সিভিল কোড রাজ্যে যদি চালু হয়, তাহলে রাজ্যের আইন ব্যবস্থায় কী কী পরিবর্তন আসতে চলেছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নেব যে এই ইউসিসি কী। এই ইউসিসি হলো সংবিধানের 44 নম্বর ধারায় উল্লেখিত একটা আইন, যে আইন অনুযায়ী ভারতবর্ষের যে কোনো রাজ্য যদি চায়, তারা রাজ্যে সবার জন্য এক আইন চালু করতে পারে। আর আমরা সবাই জানি 2026-এর বিধানসভা ভোটের বিজেপির ম্যানিফেস্টোতে সবথেকে বড় হাইলাইটেড পয়েন্ট কিন্তু ছিল এই ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড। এবং ক্ষমতায় আসার ঠিক এক মাসের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এই নিয়ে কাজ আরম্ভ করে দিয়েছেন। গত 2 জুলাই রাজ্য ক্যাবিনেট একটা কমিটি গঠন করে। সেই কমিটিতে 9 জন সদস্য রাখা হয়। সেই 9 জনের মধ্যে সেই কমিটির চেয়ারম্যান হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রীমতী রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়াও কিন্তু এই কমিটিতে রয়েছেন আরও 8টি মেম্বার। সেই 8টি মেম্বারকে এবং কোন কোন বিষয়ের উপরে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড লাগু হতে চলেছে সেটা কিন্তু আমরা ভিডিওতে জেনে নেব। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে এই কমিটিতে কে কে আছেন এবং ঠিক এই কমিটির কাজটা কী। দেখুন, শ্রীমতী রঞ্জনা দেশাই ছাড়াও এই কমিটিতে আছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রয়, রেসিডেন্ট কমিশনার দুষ্যন্ত নারিওয়ালা, রিটায়ার্ড আইএএস অফিসার শত্রুঘ্ন সিং। এছাড়াও হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ। এছাড়াও রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রত্না ভট্টাচার্য। এছাড়াও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র। এছাড়াও রয়েছেন অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক এবং প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর নির্মলা ভট্টাচার্য। গত 10 জুলাই রাজ্য একটা নোটিফিকেশন জারি করে, যে নোটিফিকেশনে বলা হয় যে এই 9 জন মিলে যে একটা কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি এই ইউসিসি বিল, যেটা রাজ্য আপাতত বিল হিসাবে আনতে চলেছে, এই বিলটাকে এই কমিটি পর্যবেক্ষণ করবেন এবং 4 সপ্তাহের মধ্যে একটা কম্প্রিহেন্সিভ একটা রিপোর্ট কিন্তু দেবে। এই রাজ্যের এই যে 9 জন কমিটি গঠন করার ঠিক উদ্দেশ্যটা কি, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এটার উদ্দেশ্য হলো, আর নোটিফিকেশনে যেটা উল্লেখ আছে যে ওয়াইড র্যামিফিকেশনস অ্যান্ড ভলিউমিনাস নেচার অফ দ্য সাবজেক্ট। ওয়াইড র্যামিফিকেশন মানে, দেখুন, যখনই কোনো রাজ্যে ইউসিসি চালু হয় তখন সমস্ত বর্ণ ধর্ম ক্ষেত্র অনুযায়ী সমস্ত জনকে এক ছাতার তলায় আনা হয়। মানে অন্য কোনো ধরনের আইন, যেমন বিভিন্ন ধর্মীয় আইন, হিন্দু ধর্মের আলাদা আইন, ইসলাম ধর্মের আলাদা আইন, খ্রিস্টানটি ধর্মের আলাদা আইন, সমস্ত আইন কিন্তু সেই মুহূর্ত থেকে বাতিল হয়ে যায় এবং টোটালটাকে এক ছাতার তলায় আনা হয়। একটা আইনের আওতায় রাজ্যের প্রত্যেকটা মানুষ কিন্তু আসে এবং এই জন্যই যে তার আলাদা আলাদা কী কী ধরনের তার প্রভাব পড়তে পারে সেইটা দেখার জন্য কিন্তু এই কমিটিটা মেনলি গঠন করা হয়েছে। এবার আমরা জেনে নেব যে কোন কোন বিষয়ের উপর এই আইনটা লাগু হতে চলেছে। দেখুন, মেনলি যে জিনিসটার উপরে এই আইন লাগু হতে চলেছে সেটা হলো কি, ম্যারেজ, বিয়ে, ডিভোর্স, এছাড়াও উইলবিহীন উত্তরাধিকার বা উইলধারী উত্তরাধিকার। এই 4টে বিষয়ের উপর কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। যেমন বিয়ের ক্ষেত্রে বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু আইন আলাদা আলাদা আছে, সেটা কিন্তু এবার থেকে আর কার্যকর হবে না। যেমন ধরুন, মুসলিম রেজিস্ট্রি একটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট কিন্তু এবার থেকে বাতিল হয়ে যাবে এবং সবাইকে কিন্তু গভর্নমেন্টের রেকগনাইজড গভর্নমেন্টের যে আইন, যে রেজিস্ট্রেশন, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক সেরকমই হিন্দুদের বিয়ে বা খ্রিস্টান বা বিভিন্ন ধর্মের সমস্ত বাতিল। সেকেন্ড আসছে কি, ডিভোর্সের ক্ষেত্রে বিভিন্ন ধর্মের কিন্তু যে আমাদের যেমন ইসলাম ধর্মে আছে 3 তালাক আইন কিন্তু বাতিল। 3 তালাক আইন কিন্তু আর প্রয়োগ হবে না, বা এই ধরনের যে মানে শরীয়ত অনুযায়ী যে ডিভোর্স দেওয়ার যে রীতি, সেটা কিন্তু সমস্ত ধর্ম
বর্ণ নির্বিশেষে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। এছাড়াও কি উইল বিহীন উত্তরাধিকার, যেমন প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু পিতামাতার সম্পত্তির উপর বাচ্চাদের তার সন্তান সন্ততিদের কিন্তু অধিকারের আইন আছে, সেইটা কিন্তু প্রত্যেকটা ধর্ম নির্বিশেষে কিন্তু আলাদা। এবার কিন্তু আর সেটা থাকবে না। এই ইউসিসি যদি চালু হয় তাহলে কিন্তু সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু এক আইন, মানে উত্তরাধিকার আইন, রাজ্যের এই ইউনিফর্ম সিভিল কোড যেটা ঠিক করে দেবে সেটাই কিন্তু মানতে হবে। এছাড়াও কি রয়েছে উইলকৃত উত্তরাধিকার। উইল যদি কোনো বাবা মা যদি তার বা কোনো সন্তান সন্ততির জন্য উইল করে যান, সেটাও কিন্তু কতটা বিবেচ্য বিষয় হবে সেটা কিন্তু এই আইনের আওতায় আসবে। এবার আসা যাক কি তাহলে সবাই কি এই আইনের আওতায় আসবে? না, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা উল্লেখ করেছেন যেটা হলো যে কিছু ভারতবর্ষের পশ্চিমবঙ্গে কিছু জনজাতি আছে, বিশেষ কিছু জনজাতি, তাদের উপর এই আইন এই মুহূর্তে লাগু হচ্ছে না। এছাড়াও এসসি এসটির উপরে এই তাদের উপর এই ধরনের এই আইনটা আপাতত লাগু হচ্ছে না। এছাড়াও কিছু যেমন বিশেষ কিছু জনজাতি, যেমন ফর এক্সাম্পল কুর্মি, হ্যাঁ, এই ধরনের জনজাতিদের উপর কিন্তু এই ইউসিসি এই মুহূর্তে লাগু হচ্ছে না। তার কারণটি কি? তার কারণ হলো এদের সংবিধানে এই সমস্ত কিছু জনজাতির জন্য আলাদা প্রভিশন আছে। অবশ্য তিনি এটাও বলেছেন যে আমরা রাজ্যের এই আইন চালু হওয়ার পর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু সবার উপর এবং সব ক্ষেত্রে এই আইন কিন্তু চালু করব। দেখুন, বিজেপির কিন্তু এটা এজেন্ডা, বরাবরের এজেন্ডা, কিন্তু অবশ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এটাও বলেছেন যে আমরা তাড়াহুড়ো, সোকল্ড কোট আনকোট তাড়াহুড়োর মধ্যে আমরা নেই। তাই এই যে কমিটি তিনি গঠন করেছেন, এই কমিটিকে তিনি সময় দিয়েছেন এবং সেই কমিটি যে রিপোর্ট পেশ করবেন সেই রিপোর্টের উপর কিন্তু তিনি বিধানসভায় এই আইন কিন্তু কার্যকর করতে চলেছেন। এবার আমরা এটাও জেনে নেব যে শুধু কি পশ্চিমবঙ্গে এই আইন লাগু হতে চলেছে? উত্তর না। পশ্চিমবঙ্গ চতুর্থ রাজ্য হিসাবে কিন্তু এই আইন লাগু হতে চলেছে। এর আগে 2014 সালের পরে উত্তরাখণ্ড, গুজরাট এবং আসাম, এই তিনটি রাজ্যে কিন্তু ইউসিসি চালু হয়েছে। তো এই আইন গোটা রাজ্যবাসীর ক্ষেত্রে এবং গোটা রাজ্যের যে আইন শৃঙ্খলার উপর একটা বিশেষ প্রভাব ফেলতে চলেছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই বোঝা যাচ্ছে এবং সরকার কিন্তু সেই পথে এগোচ্ছে। আপনাদের মতামত কি এই আইন নিয়ে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই আইন যখন আস্তে আস্তে চালু হবে তখন আমরা বিস্তারিতভাবে এই আইন নিয়ে আবার আসব। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ঠিক যে এই ইউসিসি, এই ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি রাজ্যে চালু হলে যে অনেক সম্প্রদায়ের মানুষের যে ভালো হতে চলেছে এবং সমস্ত রকমের যে আইনগুলো এক ছাতার তলায় আসতে চলেছে, যাতে মানুষেরও সুবিধা হবে এই সরকারকে এবং বিচার ব্যবস্থায় তারা অংশগ্রহণ করতে এবং তাদের অধিকারটা বুঝে নিতে। এটা কিন্তু খুবই স্পষ্ট। তো আগামী দিনে আমরা অপেক্ষায় থাকবো যে কখন এই আইন আসছে এবং এই আইন আসার পরে যা ধরনের আপডেট আমরা এই চ্যানেলে দিতে থাকবো। ততদিন অবধি আমরা নজর রাখবো এই আইনে। আপনারাও আমার পাশে থাকুন এবং লাইক শেয়ার করে অবশ্যই আমাকে একটুখানি অনুপ্রেরণা দেবেন, যাতে এই ধরনের বিষয় নিয়ে আমিও পরবর্তী ক্ষেত্রে ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ, সবাইকে শুভ সন্ধ্যা।